আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আহ, কি মধুর গান! শুনলেই পরাণটা জুড়িয়ে যায়। কিন্তু আজকালের ছেলেপেলেরা গানের অর্থই বোঝে না। কি একটা বাহানা শুরু করছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হইব। মনে হয় মহাভারত শুদ্ধ করে ফেলাইছে। কে রে বাবা, তোদের এই জাতীয় সঙ্গীত খেপা লাগবো কেন? এটা তো কোনো দোষ করে নাই। যার মধ্যে দেশপ্রেম আছে সেই তো এই জাতীয় সঙ্গীত পছন্দ করবো। আজকালকার ছেলের মধ্যে মধ্যে এমন কোনো দেশপ্রেম নেই। আমার ছাত্রদের মধ্যে তো নাই। কিসব ফালতু জায়গায় আপনারা চলছে, জাতীয় সঙ্গীত কোনো অর্থ বোঝে নাই, পাগল হয়েছে। এটা পরিবর্তন করা লাগবে। আসসালামু আলাইকুম স্যার। খবর পাইছেন? পোলাইপান তো আবার আন্দোলন শুরু করছে। এবার নাকি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলাইতো। আমিদের মধ্যে সহমত পোষণ করতেছে। কে রে মন্টু, তোর আবার কি হইলো? তুই আবার জাতীয় সঙ্গীত পিছনে লাগছিস কেন? তুই তো বাংলা রেজিস্ট্রেশন করে লিখতে পারিস না। তুই আবার জাতীয় সঙ্গীত কি বুঝবি? স্যার, এই জাতীয় সঙ্গীতের মধ্যে অনেক শিখ মিশ্রিত শব্দ আছে, যেগুলা পালন করলে আমাদের ইমান হারাই যাব, ইমান থাকবো না। হ্যাঁ, তুই কস কি? এর মধ্যে শিখ মিশ্রিত শব্দ আছে? এই, তুই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়াইতে গেলি। আফসোস, তোরে আমি চিনতে পারলাম না। তুই আমার ছাত্র হইয়া এত বড় জ্ঞানী হইলি, বুঝলাম না তো। আরে শোন, এসব পাগলামি বাদ দে, বিষয়টা ভালো করে বোঝ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমাদের দেশকে ভালোবেসেই জাতীয় সঙ্গীতটা রচনা করেছিলেন। এই জন্য তো এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত পাইছে। স্যার, এই জাতীয় সঙ্গীত আমাদের দেশের জন্য রচিত করেছে মানে আমাদের দেশ তো হচ্ছে 1971 সালে। আর যতদূর শুনছি, রবীন্দ্রনাথ ঠাকুর এটা রচনা করেছিল 1905 সালে। তাহলে এটা আমাদের দেশের জন্য কেমনে হয় স্যার? স্যার, কবিতার দেশ মাকে নয়, দেবী মাকে ভালোবাসা এই গানটি রচয়িতা করেছিল। তা না হইলে কেমনি করে বলে, ও মা তোমার আকাশ, তোমার বাতাস। আচ্ছা স্যার, বলেন তো, এই আকাশ বাতাস কি তার মায়ের না আল্লাহর? না, আজকালকার পোলাপানকে বুঝাইতে চাইলে সেগুলো বুঝ পারল না। তাই তোর লগে আমি এত পেশাল পারতে পারবো না। তুই ক্লাসে আসিস, সেখানে তোর বুঝাই দিব আমি।